তো আমরা একটা র ডেটা এক্সেলে বানিয়েছি, যেখানে আমরা কি কি নিয়েছি না, নেম, ম্যাথ, সায়েন্স, আর্টস, মার্কস গুলো নিয়েছি, যাদের আমি ড্যাক্স ফাংশন ইউজ করে পাওয়ার বিআই এ ক্যালকুলেশনটা করব এখানে না। ওকে, তো পাওয়ার বিআই ওপেন করলাম, আমি এক্সেল ওয়ার্কবুকে গেলাম, ড্যাক্স স্যাম্পল ডেটাটাকে লোড করিয়ে দিই। ড্যাক্স স্যাম্পল ডেটাটা লোড হলো। তো আমি দুটো ভাবে যেতে পারি, আমি এখান দিয়ে ট্রান্সফর্ম ডেটা করেও যেতে পারি, আবার এখানে ডেটাবেস ভিউতে গিয়েও যেতে পারি। আমি লোড করিয়ে নিচ্ছি, প্রথমে ট্রান্সফর্ম করছি না, তাহলে ট্রান্সফর্ম না করে প্রথমে ডেটাটা লোড করে নিয়েছি। এখন ডেটা যেই লোড হয়ে যাবে, এখানে তোমাকে দেখাবে যে টোটাল ডেটাটা লোড হয়ে গেছে, 4 রো লোডেড। এবার তুমি এখানে যখন যাবে শীটে, সেখানের মধ্যে তোমাকে কি কি আছে দেখিয়ে দেবে। এবার আমি টেবিল ভিউতে গেলাম, টেবিল ভিউতে গিয়ে আমরা কি করব, ভালো করে মন দাও, এখানে আমরা নিউ কলাম করব। যদি আমরা নিউ কলাম করি, নিউ কলাম করে, নিউ কলাম যখন আমি করছি, ভালো করে মন দাও, নিউ কলামে আমি লিখছি যে ম্যাথ, সিট ম্যাথস অটোমেটিক চলে আসবে, প্লাস সায়েন্স অটোমেটিক চলে আসবে, সিট সায়েন্স, প্লাস আর্টস অটোমেটিক চলে আসবে, সিট আর্টস। রাইট, এন্টার দেব। ঠিক আছে, এ দেখো টোটাল সামেশন কিন্তু হয়ে গেল। এটা কেন হলো, এটা এটা আমার নিউমেরিক ডেটা ছিল। অবভিয়াসলি ওরা কি করে, নিউমেরিক ডেটা ফাইন্ড আউট করে। টেক্সট ফাংশনের ক্ষেত্রে যদি করতে হয়, সেটা আমরা বেসিক্যালি চেষ্টা করবো মার্চ কলম, মার্চ ফিল্ড, এইভাবে যদি করা যায় টেক্সট ফাংশনে। আপার লোয়ার অটোমেটিক্যালি করে দেবে, ওটা নিয়ে চাপ। ম্যাক্সিমাম টেক্সট ফাংশনটা আমরা এক্সেলে করে তারপর লোড করবো। নিউমেরিক ফাংশন সমস্ত কিছু আমরা পাওয়ার যাই। এবার এখানটায় আমি যদি করি, কলামটার নাম দেবো টোটাল। টোটাল, টোটাল, my column is now total, right? Each and everything is changed. Clear? এবার আমি আবার ফির একখানা নিউ কলাম করতে চাইছি, আমি কি করে করব, আমি কলামে গেলাম, কলামে গিয়ে আমি নিউ কলাম, এক্স্যাক্টলি। তো নিউ কলাম করে আমি কি করব, আমি নিউ কলামে সাম এখানে অলরেডি ছিল সামারাইজে। হ্যাঁ, নিউ কলামে সামারাইজ অলরেডি ছিল। তো আমি নিউ কলাম ফিড করছি, নিউ কলাম করে এখানে দেখো অনেক অপশন আছে। এই যে দেখো, এখানে নিউ কলাম করার পর ডেটাটা খুব অল্প টাইমের জন্য থাকে, তারপর এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। যাই হোক, বেসিক্যালি আমি পার্সেন্টেজ বের করি। তো হোয়াট শুড বি মাই পার্সেন্টেজ ফরম্যাট, বলো, টোটাল, তাই তো? তাহলে কোন টোটাল, সিট টোটাল। সিট টোটাল বাই কত হবে বাবা, তিনটে সাবজেক্ট, তাহলে 3 দিয়ে ডিভাইড, মানে 300, মানে মানে 300 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ, মানে 3 দিয়ে ডিভাইড, যেটা পাবো পার্সেন্টেজ। তো এটাকে আমরা লিখে দেবো এখানে, কি কলমের নাম, ক্যালকুলেট হয়ে যাক, হ্যাঁ হয়ে গেছে। এবার এর নাম দিলাম পার্সেন্টেজ, রাইট, পার্সেন্টেজ, কলাম নেম ইজ চেঞ্জ টু পার্সেন্ট। তারপর অটোমেটিক্যালি ঠিক হয়ে গেল যেটা, বোঝা গেল? এবার দেখো আমি ভিউতে গেলাম, এবার আমি ধরো এটার একটা সুন্দর ডোনাট চার্ট বানাতে চাইছি। একটা ডোনাট চার্ট কি বানাবো না, স্টুডেন্টের নাম ভার্সেস তার পার্সেন্টেজ। দেখো ডোনাট চার্ট চলে এসছে, নাম ভার্সেস পার্সেন্টেজ, সুন্দর। আবার একটা এখানে আমি একটা ফানেল চার্ট বানাবো। ফানেল চার্টে আমার কি থাকবে, ফানেল চার্টে থাকবে স্টুডেন্টের নাম ভার্সেস টোটাল। দেখো স্টুডেন্টের নাম ভার্সেস টোটাল এসে, ঠিক আছে। এবার আমি কি করব, একটা স্লাইসার নেব, স্লাইসার, এই যে স্লাইসার, স্লাইসারে কি ফেলে দেবো, স্টুডেন্টের নামটা ফেলে। আর স্লাইসারে ভিজুয়ালে যাব, ভিজুয়ালে স্লাইসার সেটিংসে যাব, স্লাইসার সেটিংসে সিলেকশনে যাব, সিলেকশনে গিয়ে মাল্টি সিলেক্ট করে দেবো। এখানে যদু দেখবো আর রাম দেখবো, যদু আর রামের ডেটাটা আমার চলে এলো, তার সাথে মধু দেখবো। সিলেক্ট অল করলে সবাই ডেটাটা দেখতে হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, ড্যাক্স ফাংশন ইউজ করলাম পুরো ক্যালকুলেটেড ফিল্ডের উপরে, আমরা কি করলাম না, গ্রাফ। আচ্ছা,
এটাই হলো পাওয়ার বিআই এর অ্যাডভান্টেজ। আলাদা করে ক্যালকুলেট করার জন্য এক্সেলে যাওয়ার দরকার নেই। বেসিক ক্যালকুলেশন পাওয়ার বিআই করতে পারবো। করার পর তার ইউজার ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ড আমরা, এবার এই ড্যাশবোর্ডটাকে আরো ইন্টারঅ্যাক্টিভ করা যায়। এটাকে আরেকটু ছোট করে নিয়ে, এটাকে আরেকটুখানি ছোট করে নিয়ে, এটাকে আরেকটুখানি বড় করা যায়। এটাকে একদম ছোট করো, এইটুকু তো নামের ব্যাপার। এটাকে আরো বড় করো, এটাকে আরেকটু বড় করো, এটাকে আরেকটু ছোট করো, একদম। এবার সিলেক্ট অল করো, সিলেক্ট অল। এই ড্যাশবোর্ডটা একটু বড় করো, দেখো সিলেক্ট অল। এটাকে আরেকটু বড় করো, ঠিক সমানে, দেখো, বুঝতে পারলে? ক্লিয়ার? দেখো বাইরে ক্লিক করো। এটা একসাথে এটা ক্লিক করে দিয়ে একবার দেখাও, সিলেক্ট অল। শুধু মধু করো, সিলেক্ট অল। এবার দেখো সবার ডেটা হয়েছে। বা এটাকে তুমি সেভ করবে কিভাবে? সেভ অ্যাজ ডেস্কটপ, এর নাম দিলে কি, ডেক্স ফাংশন, ডেক্স ফাংশন, ড্যাশ ফাংশনে সেভ করবে। এবার যখন এটাকে এক্সপোর্ট করবে কি করে করবে? ফাইলে যাও, এক্সপোর্ট অপশনে যাও, এক্সপোর্ট টু পিডিএফ যাও, দেখো পিডিএফ এ এক্সপোর্ট হয়ে গেছে। দেখো কি সুন্দর তোমার পিডিএফ ফাইল তৈরি হয়ে গেছে টোটালটা। ঠিক আছে? দেখতে ভালো লাগছে? তো দিস ইজ কল্ড পাওয়ার বিআই। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।